বেশি মাছ পাইছে। এটা কি হইল না? কই মাছ এটা আমি তাহলে সেই কাজটা করতে পারতেছি। আমরা যদি সবাই মাছ একটা ধান কাটার আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস। বর্তমানে ধানের সিজনে এই মৌসুমে কৃষকরা কি করে বা গ্রামের মানুষগুলো কি করে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আর যারা এই ভিডিওটা আজকে না দেখবে তারা কিন্তু অনেক কিছু মিস করবে। তার ভিতরে মিস করবে সর্বপ্রথম এইটা যে বর্তমান গ্রামের পরিস্থিতি সম্বন্ধে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চারিদিকেই ধান পাকছে, তো ডিজিটাল মেশিন আসছে গ্রামে, যে মেশিন দ্বারা ধান কাটা হচ্ছে এবং ট্রাক্টর দিয়ে জমি চাষ করে সেই জমি থেকে অনেক পোলাপান মাছ ধরতেছে, অনেক ধরনের মাছ। সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। দেখেন যে যার কাজে ব্যস্ত, ওই দিক দিয়ে মেশিনে ধান নিতেছে, ওই দিক দিয়ে ট্রাক্টরে চাষ দিতেছে, আর এই দিক দিয়ে অনেকে ধান কাটতে আছে। ঠিক আছে, পাখির কিচির মিচির, অনেক সুন্দর গ্রামের পরিবেশটা। এই যে অনেকে ট্রাক্টরের পিছে মাছ ধরতেছে, প্রচুর মানুষ আছে কিন্তু। সবাই কিন্তু মাছ ধরতে আছে। ঠিক আছে, ওই যে ওই ট্রাক্টর ওই যে আইতাছে, সবাই দৌড়াইতেছে, এটার ভিতরে মাছ ধরবো। আরে মিয়া বড় বড় শৈল মাছ আমার কাছে। পাইছেন আপনি? আরে ভাই কিনা আনি। কি আজব একটা জিনিস না? আগে কৃষকরা হাতে ধান কাটতো, অন্য মেশিন দিয়ে নিত বাড়িতে নেওয়ার পরে। তো এখন সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে, সব মেশিনকে কাটতেছে। অসাধারণ একটা পরিবেশ। দেখেন কি সুন্দর সোনালী ধান, এই সমস্ত ধানগুলা কাটে কত সুন্দরভাবে নিখুঁতভাবে ধানগুলা নিতে আসে। মানে দেশ কতটা উন্নত হয়ে গেছে একবার এটা দেখলেই বুঝতে পারবেন। গ্রামেও এখন ধান নিতে আসে মেশিনকে, এই দিক দিয়ে ধানের পুড়াগুলো পড়তেছে, সামনে দিয়া ধানগুলো নিতে আসে, যে ধানের সিডা এগুলা বইটা দিতে আসে, আর সামনে দিয়া ধানগুলো নিতে আসে। মানে কি এক নতুন আবিষ্কার, এটা গ্রামে এখন চলে আইছে। দেখেন কত সুন্দর করে ধানগুলা দায়িত্ব আছে, আর পিছন দিয়া কুড়া বাইরেতেছে, যে সমস্ত ধানগুলা চিটা গেছে ওগুলা বাইরেতেছে, আর ওইদিকে ওই ট্রাক্টর দিয়ে জমি চইতেছে। দেখেন কত সুন্দর করে ধান কাটার মেশিনটা আসে। একদম ভাজে ভাজে ধানগুলা কাটতেছে। এই মেশিনগুলো আয়া মানুষের অনেক ক্ষতি করছে, আবার অনেক উপকার করছে। ক্ষতি হইলে এটাই, এই মেশিন না হইলে মানুষ হাতে ধান কাইটা অনেক টাকা রোজগার করতে পারতো দিনকে দিন। মেশিনটা অনেক সেই কাজটা করতে পারতেছে না। দেখছে সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর, কিভাবে ধান কাটতেছে একবার দেখেন। ধান কাটার সাথে সাথে আবার ট্রাক্টর দিয়ে কিন্তু চুয়ে লাইতেছে ক্ষেত। কৃষকরা সবাই খালি ব্যস্ত ধান কাটার জন্য, কারণ ধান সব পাকিয়ে গেছে। এই দেখেন, দেখেন কত সুন্দর করে ধানগুলো কাটতে আনতেছে। এই দেখেন পাখির দলগুলো কত সুন্দরভাবে যাইতেছে। দেখেন পাখিতে অনেক আনন্দ করতেছে পাখিগুলোতে। এই যে সব পাখিগুলো আনন্দের ভিতরে আছে। চারিদিকে সোনালী ফসল, খুবই সুন্দর একটা অসাধারণ পরিবেশ। কিছুক্ষণ পর আবার ধান কাটা শুরু করব।
ধানগুলো এখন এটার ভিতর থেকে বাই করব, ঠিক আছে? রাস্তার কাছে যাইতেছে ধানগুলো বের করার জন্য। দুইটা মেশিন এখন এক জায়গায় হয়েছে, একটা ধান কাটার, একটা ধান লোয়ার। সবাই মাছ ধরতেছে। এই যে মাছ পাইছেন? এই ধানগুলো এখন এই জায়গায় ফালাইব। যে ধানগুলো কাটছে এই যে মেশিনটা দিয়া। এই যে ধানগুলো এখন নিব রাস্তার উপর। এই যে আগেও নিচে ধান আরো, এই যে পড়তেছে। দেখেন কত সুন্দর ধানগুলো পড়তেছে। এই যে ধানগুলো কত সুন্দর ভাবে পড়তেছে, ঠিক আছে? ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? ধানগুলো রাখা শেষ, এখন চলে যাব আবার ধান কাটার জন্য। এই যে মেশিন আবার চলে আইছে ধান কাটার জন্য। চাস্তো মাছ পাইছো? পাও নাই? আমার চাস্তো বলে একটা হুইল মাছ পাইছে। এই গুটি মাছটা দিকে এত কাহিনী। আর বড় গো মাছ পাইছে? হ্যাঁ এটা তো ঠিকই আছে, হুইল মাছ বড় হোক আর ছোট হোক। এই দানটি ভাঙ্গা গেছে, আর নাই তো সুন্দর করে নিতার তো। ওডি লইব না ধান? ওডি ওডি আইবেন পরে সেই স্যার। জান কত পাখি এই জায়গায় মাছ খাওয়ার লেগে আইছে সবাই। এই জায়গায় জব্বর করে একে মাছ ধরতে আছে। হুইল মাছ, টাকি মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, সব মাছই বলে সবাই খালি পায় আর পায়। এই আনন্দ লাখ টাকা দিয়েও কোটি টাকা দিয়েও পাওয়া সম্ভব না। গ্রামের ছেলেরা যে আনন্দটা করে সবাই মিলে কিন্তু একসাথে, সাথে পাখিও আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো ভালো ব্লগ করা ট্রাই করি। এক জায়গা দিয়া ধান কাটছে, অন্য জায়গা দিয়া দেখেন হামজা দিয়া ক্ষেত চোয়াইতেছে। সেই চোয়ানের পিছনে আবার মানুষ মাছ ধরতেছে। এই যে দেখেন এই সবাই কিন্তু মাছ ধরতেছে, ঠিক আছে? মানে সবাই আনন্দ করে মাছ ধরতেছে, ঠিক আছে? ওই আবার হামজা দিয়া চোয়াইতেছে। পুরা বিল খালি করে লেছে একদিনের ভিতরে। এক মেশিনকে কাটছে, অন্য মেশিনকে চোয়াইতেছে। ট্রাক্টর দিয়ে চোয়াইতেছে।
এই হামজার পিছে কিন্তু সবাই মাছ ধরছে, ঠিক আছে? দেখেন এই যে মাছ মাছ আছে কম বেশি অনেকই। আমি স্কুলে থাকার কারণে ধরতে পারলাম না। এই যে এটার পিছে সবাই মাছ ধরছে, ঠিক আছে? এই মাত্র একটা বড় মাছ পাইছে একজনে, তো ওইটা দেখাইতে চাইতেছে না। এই হামজার পিছে সবাই মাছ ধরছে। সবাই মিলে মজা করে মাছ ধরতে আছে হামজার পিছে। মাছ সবাই পাইছে কম বেশি, সবাই জানলি নিয়ে দাঁড়ায় রয়েছে। চারদিকে পাখির কিচির মিচির, অনেক সুন্দর লাগতেছে গ্রামের ওয়েদারটা, বিশেষ করে বিকাল বেলার। এই যে আমার দুই ছোট ভাই মাছ পাইছে, মাছটি অন দেখবো যে কি কি মাছ পাইলো। একটা জানলি মধ্যে রাইকে ধো এক জায়গাতে। চাস তো বল মাছ পাইছো? যে মাছগুলা ওরা ধরছে এগুলা এখন ধুইবো, তো দেখি কি কি মাছ পাইছে ওরা। ডাইলা ডক করে দো, আগে ধুয়ালো, আগে ধুয়ালো। এই যে দেখেন গাইস, পাক না কই পাকে না পাইছে, সবাই কম বেশি মাছ পাইছে। আস্তে 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 আস্তে, এটা মানে নাঙ্গলের বাড়ি খাইছে বেশি জোরে। যা পাইছে 3-4 জনে দুবেল হয়ে যাব। এই যে দেখেন গাইস, এই যে মাছগুলা পাইছে, যে আমার ছোট ভাই মাছগুলো সবাই আর কি কম বেশি মাছ পাইছে। বিলে মাছও অনেক, ঠিক আছে? সবাই আর কি কম বেশি মাছগুলা পাইছে। দেখেন বিলে সেই তাজা মাছ যেগুলা ধরছে, পাকনা কই নাকি অস্থির তো কইরা। আর এক গ্রুপ পাইছে মাছ নিয়া, সেগুলো ট্রাক্টরের পিছে ধরছে। তো দেখি ওরা কি মাছ পাইছে। তোটি ডাল, ওই যে মাছ ধন ছাড়া শুনতে লাগবো না। তোটা কাউই নিছে ধর, কেউ বাইলা মাছ টাছ পাই নাই। পাইছে মানি মাছ ধরছে। এটার ভিতরে আছে টাইকনা মাছ, হইল মাছ, কই মাছ, বিভিন্ন জাতের মাছ। এটা আমি ধরছে মানে কম বেশি সবাই পাইছে টাইকনা মাছ, ঠিক না? এটা হচ্ছে হইল মাছ। হইল মাছ আমার কাছে নষ্ট হয়েছে দিছে না, একটু মনে বড় না? কত বড়? এই জায়গা ট্রাক্টর দিয়ে মাছ ধরতেছে সেই সোনালী ধান। চারদিকের ভিউটা দেখেন, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।